সঠিক উত্তরটি নির্বাচন করে। একে ঈশান্যে উড়িল মেঘ সখানে চিকুর। এখানে চিকুর শব্দের চিকুর বলতে বোঝানো হয়েছে বিদ্যুৎকে। ইলিয়াস ছিল একজন বাস্কির নাম। গল্পে কথকের নাম সুকুমার। শকুন্তলার পালক পিতা মহিষী কর্ণ। আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। বাণিজ্য তরী কোথায় বাঁধা পড়ে আছে? তটের কিনারে। অন্তঃস্বরগমের একটি উদাহরণ হলো বেঞ্চ থেকে বেঞ্চি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি। অ, আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ ও এ। প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল বলে মাস্টারমশাই বলেছেন? যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। দুশ্চিন্তার অন্ত ছিল না। অতীতের কাদের দুশ্চিন্তার অন্ত ছিল না? ইলিয়াস ও তার স্ত্রী সমসাময়িক। কলিঙ্গ দেশে কতদিন ধরে বৃষ্টি চলেছিল? 7 দিন ধরে। নোংর কবিতায় নোংর কিসের প্রতীক? আবদ্ধতার প্রতীক। এই আংটিটা দেখতে পেলাম। বক্তা আংটিটি কোথায় দেখতে পেয়েছিল? শ্রুতির একটি দৃষ্টান্ত উদাহরণ। মা থেকে মায়া, সাওর থেকে সাওর। স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির মধ্যে একটা পার্থক্য লেখো। যে ধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারণ হতে পারে না তাকে বলা হয় স্বরধ্বনি। যে ধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারণ হতে পারে না তাকে বলা হয় ব্যঞ্জনধ্বনি। আর যে ধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারণ হতে পারে তাকে বলা হয় স্বরধ্বনি। অতিথিদের বিস্মিত হওয়ার কারণ কি? অতিথিদের বিস্মিত হওয়ার কারণ। আমি সুযোগটা ছাড়তে পারলাম না। কোন সুযোগ বক্তা কেন ছাড়তে পারলেন না? আমি সুযোগটা ছাড়তে পারলাম না। কোন সুযোগটা বক্তা ছাড়তে পারলাম? বাংলাদেশের এক প্রান্তে কলেজের ছাড়তে না পারার কারণ। দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। অঙ্গ দেখিতে না পাওয়ার কারণ কি? দেবী চণ্ডীর মত্তধামে নিজের পূজার উদ্দেশ্যে কালকেতকে দিয়ে গুজরাট নগরের পত্তন ঘটালেই তো হবে না। সেখানে তো পত্তন ঘটান, কিন্তু নগরের পত্তন ঘটালে তো হবে না। সেখানে তো জনগণের সমাবেশ ঘটাতে হবে। দেবী এবার ছলনায় আশ্রয় নেন। তিনি পার্শ্ববর্ত কলিঙ্গ নগরের ছলনায় আশ্রয় নেন। কলিঙ্গ দেশের আকাশ মেঘাচ্ছন্ন হওয়াতে সমগ্র কলিঙ্গ দেশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। সমগ্র কলিঙ্গ দেশ অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে। তাই কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পায় না। যতই তারার দিকে চেয়ে করে নিশানা, কে তারার দিকে চেয়ে নিশানা করেছেন তার এহেন কাজ করার কারণ। এখানে তারার দিকে চেয়ে নিশানা করেছেন নোংর কবিতার কবি অজিত দত্ত।
তার কারণ, তার দিকে চেয়ে নিশানা করার কারণ। ইলিয়াসের জীবনে কিভাবে পর্যায় ঘনিয়ে এসেছিল তা গল্প অবলম্বনে নিজের ভাষায় লেখো। বিপর্যয়ের কারণ। বিপর্যয়ের কারণ এখান থেকে লিখবে তাহলে।